বিজনেস করবেন, ব্যবসা করবেন। তো ব্যবসা করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে, অনেকগুলো টাকার প্রয়োজন। তো ব্যবসা কিন্তু আপনি টাকা ছাড়া করতে পারবেন না, অগাধ টাকার দরকার হয়। মানে এই বাংলাদেশে ব্যবসা যদি করতে যান বা সারা বিশ্বে যদি আপনি ব্যবসা করতে যান, সেক্ষেত্রে ব্যবসায় একটা প্ল্যাটফর্ম হচ্ছে একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে আপনাকে টিকে থাকতে গেলে একটা বিশাল অঙ্কের টাকার প্রয়োজন আছে। যেমন একটা দোকান যদি আপনি সিকিউরিটি নিতে যান, প্রায় 10 লাখ টাকা লাগে, 5 লাখ টাকা লাগে, স্থান ভেদে আর কি হয়তো বা টাকার অ্যামাউন্টটা বেড়ে যায় কমে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। আর একটা কথা হচ্ছে যে আপনি কিন্তু একটা সিকিউরিটি দিতে হয়, আপনাকে কিন্তু একটা লাইটিং খরচ হয়, আবার 2-3টে কর্মচারী রাখতে হয়। তো এতগুলো খরচের পরেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কিন্তু 20 লাখ টাকা ইনভেস্ট বা 30 লাখ 40 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছেন। এই প্রতিযোগিতার যুগে একটা জিনিস মনে রাখবেন, 1 কোটি টাকা ছাড়া আপনি অফলাইনে বিজনেস করতে পারবেন না অথবা টিকে থাকতে পারবেন না। কিন্তু ছোটো ছোটো ব্যবসাগুলো আছে যা 1 লাখ টাকা করেও কিন্তু করা যায়। এখন কথা হচ্ছে ভাই, আপনি যদি অনলাইনে বিজনেসটা বুঝে যান, অনলাইনের প্ল্যাটফর্মগুলো যদি আপনি ব্যবসাগুলো বুঝে যান, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যামাউন্ট কিন্তু লাগতেছে না, আপনার সিকিউরিটি লাগতেছে না, মানুষ রাখতে লাগতেছে না, আপনার লাইটিং খরচ লাগতেছে না, একটা বিশাল অঙ্কের টাকা বেঁচে যাচ্ছে। তো আপনার শুধু লাগতেছে কি, এই মেধা। এই মেধাটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এই কাজে লাগাতে পারলেই আপনি দেখা যাচ্ছে একদিন অনলাইনে বিজনেস করতে পারবেন। যা আমি বিজনেস করতেছি, আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিচ্ছি, চায়না পণ্য দিচ্ছি এবং বাংলাদেশি পণ্য দিচ্ছি। আপনারা আমার কাছ থেকে যারা যারা পণ্য নিছেন, এর পণ্য নেওয়ার ফলেও যদি কোনো সমস্যা হয়ে থাকে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সমাধান করে দেব। একটা টাকা দিয়েও কিন্তু আমার কাছে ঠকবেন না। আমি কোনো অগ্রিম টাকা নেই নে, আমি কোনো অগ্রিম পেমেন্ট নেই নে, আপনাকে মাল বুঝে দিয়েই কিন্তু আমি পেমেন্ট নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের সাহায্যের পক্ষে থাকবেন। আমার আশা হচ্ছে কি, আমি সারা বাংলাদেশে রাশেদ আমি বিজনেস করে যাব অনলাইনে, এবং অনলাইনে বিজনেস আমার আজীবন থাকবেই। এটাই আমার ইচ্ছা, এটাই আমার আকাঙ্ক্ষা। আসসালামু আলাইকুম।